আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম। ইন্নামা মাওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আমি তাগাবুন সূরা থেকে 16 নম্বর আয়াত পড়লাম। এখানে আল্লাহ নিজেই হচ্ছে পরম ক্ষমাশীল, করুণাময়, আর বলছে নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি পরীক্ষার জন্য তৈরি করলাম। তোমরা পরীক্ষা দিবে সন্তান সন্ততি এবং ধন দৌলতের মাধ্যমে। তোমাদের ছেলে মেয়ে হবে, তাদেরকে তোমরা কি করালে, পড়াশোনা করাইছ, কি শিক্ষা দিয়েছ, সেই শিক্ষাটা তুমি কল্যাণকর হবে কি না। ধন দৌলত তোমাকে দিয়েছে, ধন দৌলত তুমি কি কাজে খরচ করেছ, ভালো কাজে, কল্যাণময় কাজে, বা অশ্লীল কাজে, বা যে কোনো খারাপ কাজে তুমি ব্যবহার করেছ। ভালো কাজে ব্যবহার করেছো ধন দৌলত, তাহলে তোমার কল্যাণ হবে। খারাপ কাজে ব্যবহার করেছো তাহলে তোমার পাপ হবে। এই জন্য সন্তান সন্ততি এবং ধন দৌলত তোমার পরীক্ষা। এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি পরীক্ষা দেবার জন্য, আবার দুনিয়া থেকে চলে যাব পরীক্ষা দিয়ে। সেখানে পাস ফেল হবে, পাস হলে আমরা জান্নাতে যাব, ফেল হলে আমরা জাহান্নামে যাব। এই জন্য মনে রাখতে হবে যে আমাদের কোরআনের মধ্যে লেখা আছে, সূরা তাগাবুনের মধ্যে 16 নম্বর আয়াত আপনারা পড়বেন। সেখানে পরিষ্কার লেখা আছে ছেলে মেয়ে এবং ধন দৌলত পরীক্ষার জন্য করা হয়েছে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।